পরোটা খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি, আর সেই রকম পরোটারই একটা রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি আপনাদের কাছে। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের রেসিপি ফুলকপির পরোটা। ফুলকপির পরোটা বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজে ফুলকপি নিয়েছি। সেটাকে পিস পিস করে কেটে নিয়ে তাকে লবণ জলে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে, লবণ জলে ধুলে দেখবেন পোকাগুলো সব বেরিয়ে যায়। আমি একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিটাকে গ্রেট করে নিলাম, আর এই অংশটা আমি রেখে দিয়েছি। এটাকে আমি রান্নার অন্য কাজে ব্যবহার করব। এবার পুরটা তলে তৈরি করে নিই। এখানে গ্যাস ওভেনে আমি একটু 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু হিং আর গোটা জিরে 1/2 চামচ মতো। একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো 1/2 চামচের থেকেও কম দিয়েছি। 1 মিনিট একটু মশলাটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ফুলকপি। তারপর এটাকে একটু ভেজে নিলাম। আপনারা চাইলে এই ফুলকপির সাথে একটু আলু সেদ্ধ করেও পুরটা বানিয়ে নিতে পারেন, তাতেও খেতে ভালো লাগে। কিন্তু আজকে ফুলকপির পরিমাণটা বেশি আছে বলে আমি আলু ব্যবহার করছি না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য আমচুর গুঁড়ো। এই সময় আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করিনি, কারণ ফুলকপির পরোটাতে আমার বাড়িতে গরম মশলা গুঁড়ো খুব একটা কেউ পছন্দ করে না বলে আমি দিই না। দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেখুন বন্ধুরা, পুরটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি চা কাপের 1 কাপ মতো ময়দা, আর ওই একই কাপের মাপে আমি 2 কাপ মতো আটা নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও পরোটা করতে পারেন, আবার শুধু আটা ব্যবহার করেও পরোটা করতে পারেন। আটা ময়দা মিশিয়েও ভালো লাগে পরোটা। আমি এখানে আটা ময়দা মিশিয়েই ব্যবহার করছি। পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচের থেকে কম একটু কালো জিরে। 2 চামচ এখানে আমি ঘি ব্যবহার করছি। আপনারা ঘি না চাইলে তেল ব্যবহার করতে পারেন। তারপর এটাকে ভালো করে আমি একটা সফট ডো বানিয়ে নেব। প্রথমে ঘিটাকে একটু ভালো করে মেখে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা মাখানো প্রায় হয়ে গেছে। একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি। আপনারা এরমভাবে একটা সফট ডো বানিয়ে নেবেন। কতটা নরম হয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিচ্ছি রেস্টে। ফিরে এলাম 5-7 মিনিট পরে। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডো থেকে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি একটু বড় সাইজে পরোটা বানাবো। দেখুন বন্ধুরা, আমি যে ডোটা বানিয়েছিলাম আটা ময়দার, সেখান থেকে আমার 6টা পরোটা হবে। একটু বড় সাইজের বানিয়েছি বলে 6টা বানিয়েছি। এবার পুরগুলোকেও আমি গোল গোল করে বলের মতো করে নিয়েছি। এবার প্রত্যেকটা লেচিকে আমি একটু বাটির মতো করে নিয়ে একটা করে পুরগুলো ভরে নেব। এরমভাবে আপনারাও বানাবেন। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পরোটাটা বানাচ্ছি। প্রথমে একটু বাটির মতন গর্ত করে নিলাম, এরপর একটা পুর ভরে দিলাম ওর মধ্যে। তার মুখটাকে এরমভাবে আপনাদের সিল করে দিতে হবে। এরমভাবে মুখটা বন্ধ করে দিতে হবে ভালোভাবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপর এটাকে আমি হাতের সাহায্যেই একটু ফ্ল্যাট করে নিচ্ছি। অল্প অল্প করে 2-1 বার আপনাদের একটু ময়দা ব্যবহার করতে হবে এর মধ্যে। এরপর হাতের সাহায্যে পুরো পুরটা আপনাদের এরমভাবে ছড়িয়ে দিতে হবে। পরোটা বেলার আগেই আপনারা এরমভাবে প্রত্যেকটা পরোটা সাইজ করে নেবেন এরমভাবে। তাহলে পরোটার সব দিকটাই পুরটা সমানভাবে যাবে। এরপর অল্প অল্প করে আটা দিয়ে
আপনারা পরোটাটা বেলবেন। আমি কীরকমভাবে বেলছি আপনারা দেখুন। খুব আলতো হাতে পরোটাটা বেলবেন, মাঝের অংশে চাপটা একটু কম দেবেন। দেখুন বন্ধুরা, পরোটা আমার প্রায় বেলা হয়ে গেছে একটা। অল্প অল্প করে একটু মাঝে মাঝে ময়দা ব্যবহার করবেন, এতে একটুও পুর বেরোবে না পরোটার থেকে, আর পরোটাগুলো খেতে ততটাই সুন্দর হবে এবং ফুলবে। আমি এরমভাবে প্রায় সমস্ত পরোটাগুলোই বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। গ্যাস ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে ফ্রাইং প্যান। এবার এতে আমি একটা পরোটা দিয়ে এক পিঠ একটু উল্টে দিলাম। প্রথমে তেল দেওয়ার প্রয়োজন নেই, এক পিঠ একটু উল্টে দিয়ে তারপর তেল ব্যবহার করবেন। আমি ওপর থেকে দেখুন তেল দিয়ে তেলটা একটু ভালো করে ছড়িয়ে দিলাম। এবার অপর দিকটাতেও উল্টে নিয়ে আপনাদের এরমভাবে তেল দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম আপনারা মিডিয়াম টু হাইতে রাখবেন। দেখুন বন্ধুরা, পরোটাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা পরোটায় আপনারা এরমভাবে ভেজে নেবেন। আমি এখানে তেল দিয়ে পরোটাগুলো ভেজেছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবং প্রত্যেকটা পরোটাই খুব সুন্দর ফুলেছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে নিন ফুলকপির পরোটা। আমি একটা পরোটা আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে দেখুন, আর পুরো পুরটাই কি সুন্দর চারিদিকে একদম ছড়িয়ে পড়েছে। আপনারা এরকমভাবে ফুলকপির পরোটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবার অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি বন্ধুরা, নমস্কার।